পিকিং স্টার 13-এর ব্রুডিং চলতেছে এখানে 1000 বাচ্চা। আজকে আমাদের তৃতীয় দিন। বাচ্চাদের গ্রোথ, ফুড কনজামশন এবং এদের বিহেভিয়ার সব কিছুই স্বাভাবিক। আমার ভালোই লাগতেছে। 3 দিনে বাচ্চাদের এইরকম গ্রোথ আসলে অবাক করার মতো। দেখা যাক কোথায় যায় কি যায়। এখানে কিছু টেকনোলজি অ্যাপ্লাই করা হয়েছে, ইনফ্রারেড লাইট ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে, যেন যে কোনো জায়গা থেকে ওরা কমফোর্ট ফিল করে, যে কোনো জায়গায় ওরা বসতে পারে। আমাদের ভেতরে পানির ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং বাইরে কিছু স্টক রাখা আছে, আর এই ড্রামে ওষুধ মিশ্রিত পানি রাখা আছে। আর যারা কাজ করে এরা এই বুটটা পরে, মানে এই জুতোটা পরে এরা ভেতরে প্রবেশ করে প্রয়োজনে, যদি খাবার দিতে হয়। এই প্রথম স্টার্টার হিসাবে আমরা স্টার্টার যে খাদ্যের বাক্স, যেটা একটু ফ্ল্যাট আকারে, চ্যাপটা, গোল না, এবং এটা দেওয়ার উদ্দেশ্য হলো ছোটো খাবার লম্বা করে দিলে অনেকগুলা বাচ্চা একসাথে খেতে পারে। আর এই ছোটো ড্রিঙ্কার ইউজ করার উদ্দেশ্য হলো হাঁসের চরিত্র যেহেতু পানি পাইলেই পানিতে উঠে যাওয়া, পানিতে গা ভেজানো, আর এই ছোটো বয়সে যেন গা না ভেজায় তার জন্যে এই ছোটো পাত্রগুলো রাখা আছে। এটা খুবই চঞ্চল, স্বাভাবিক চলতেছে। আমরা এখানে ব্যবহার করছি মানে ফ্লোরের উপরে কিছু পাটি দেখা যাচ্ছে, কাঁথা দেখা যাচ্ছে, কম্বল দেখা যাচ্ছে, পাতলা কম্বল। অনেকে তুষ দিয়ে করে, অনেকে কাঠের গুঁড়ো দিয়ে করে, অনেকে নিউজ পেপারে করে, অনেকে ছালার চটের উপরে করে। আমাদের সালার চটের একটা ব্যবস্থা আছে। আমরা এই টোটাল ব্রুডিংটারে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে একটা ইউনিট। এটা যখন নোংরা হয়ে যাবে তখন আমরা এই একই বাচ্চাগুলোকে আমরা এইদিকে শিফট করে দেব, এই ফাঁকা জায়গাটায়। এখানে শিফট করে দিলে পরে এই জায়গাটা পরিষ্কার করার একটা সময়ের সুযোগ পাওয়া যাবে, শুকাবে। এখানে ছিল এরা গতকালকে, এখান থেকে আমরা ওই পাশে নিয়ে গেছি। তো যারা ব্রুডিং করবেন তাদের সুবিধার্থে বলছি যে 2টা ইউনিট করলে ভালো হয়, অথবা আরও একাধিক ইউনিট করলে ভালো হয়, যেন পরিষ্কার পরিচ্ছন্নতা করা যায়। এখন পর্যন্ত উই আর ফাইন। কোনো বিশেষ জটিলতা আমরা এখনও দেখতেছি না, তবে ম্যানেজমেন্ট একটু ডিফিকাল্ট। হাঁস প্রচুর হাগু করে এবং এটা মানে একেবারে নোংরা হয়ে যায়। যেমন আজকে সকালে শিফট করার পরেই দেখেন এখানে এটা কীরকম নোংরা করে ফেলছে। তো যাই হোক, আমরা ভাবতেছি এখানে যদি যে ছাগল পালার জন্য যেই মাচা ব্যবহার করে, মানে স্ল্যাটার বলে এগুলোরে, খুব ছোট ছোট হোলে স্ল্যাটার ব্যবহার করা, অথবা এটা ফ্লোর লেভেল থেকে হইতে পারে, অথবা লাইক 3 ফুট 4 ফুট 5 ফুট 6 ফুট হাইট থেকেও হইতে পারে। শুধুমাত্র এটা ওইখানে অবশ্য চাইলে কেউ হাঁস লালন পালনও করতে পারে, কিন্তু এই বদ্ধ ঘরের মধ্যে যে একটা মিথেন গ্যাস বা গন্ধ হবে, এটাকে আউট করার জন্য অ্যাডজাস্টার, ফ্যান ইত্যাদি ইত্যাদি লাগবে আর কি। সেই হচ্ছে আমাদের বাচ্চাদের বর্তমান পরিস্থিতি। এদের চঞ্চলতা দেখে আমার ভালো লাগতেছে। দে আর হেলদি, গুড। ব্রুডিং টাইমে অ্যাকর্ডিং টু প্ল্যানেট এবং একজন ভেটেরিনারি ডক্টরের কনসাল্টে আমরা কিছু ওষুধ ব্যবহার করতেছি। তাদের নাভি শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যেন ওখানে ইনফেকশন না হয়। তবে থায়ামিন ইউজ করা হয় স্বাভাবিকভাবেই তাদের বোন ডেভেলপমেন্ট, বোন গ্রোথের জন্য।
আর ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন তো আছেই কমপ্যাক্ট আকারে। দ্যাটস ইট। প্রথমে বাচ্চাকে নামানোর পরে ইলেকট্রোলাইট দিছিলাম। ডে 1-এ আমরা মুড়ি দিছিলাম। ডে 2 থেকে আমরা মুড়ি মানে ভেজা মুড়ি, ডে 2 থেকে আমরা খাবার শুরু করে দিছি রেগুলার। সো দ্যাট ইজ ইট। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার আপলোড হবে। এনি কোয়েশ্চেন আপনারা লিখে দেন, কোনো কমেন্টস থাকলে লিখেন, কোনো পরামর্শের প্রয়োজনে আপনারা লিখেন, আমরা ওইটা নিয়ে আবার রিপ্লাই করব। ঠিক আছে তাহলে, ধন্যবাদ।